আমরা এবার 13 এবং 14 নম্বর ম্যাথটা নিয়ে একটু কাজ করব। 13 এবং 14 নম্বর ম্যাথটা নিয়ে একটু কাজ করব। দেখি 13 নম্বর ম্যাথটা কি বলছে। 13 নম্বর বলেছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা মানটা দেওয়া আছে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, এটা প্রমাণ করতে হবে। এবং বলছে বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইড বাই 3ca এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, কীভাবে দেখেন অঙ্কগুলো করতে হবে আমরা প্রথমেই একটু আন্দাজ করে নিই। আমরা কীভাবে আন্দাজ করতেছি, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0 থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, এটা তো বলতে অসুবিধা নাই, এই শুধুমাত্র সিটাকে সাইড চেঞ্জ করা নিয়ে গেছি। এইরকমভাবে আমরা কিন্তু বলতে পারবো যে a প্লাস সি সমান সমান মাইনাস বি। ঠিক আছে, বিটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে হচ্ছে এরপরে বি প্লাস সি সমান সমান হচ্ছে বি প্লাস সি সমান সমান কত হওয়ার কথা, বি প্লাস সি সমান সমান মাইনাস এ হওয়ার কথা। এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা হইতে পারে না। ঠিক আছে, এখন আমরা ক নম্বর অঙ্কটাতে যাই। ক নম্বর অঙ্ক কে বলছে, ক নম্বর অঙ্ক। ঠিক আছে, ক নম্বর অঙ্ক। ক নম্বর অঙ্ক আমাদেরকে বলে দিয়েছে যে লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটার ম্যাথটা আমাদেরকে করতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ম্যাথটা কি, এইটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এ প্লাস বি প্লাস সি, এইটার সূত্রটা কত, এইটার সূত্রটা হচ্ছে 0, এটার মানটা হচ্ছে 0। কীভাবে, এখানে দেওয়া আছে। ঠিক আছে, 0 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু, দেখেন এ প্লাস বি এর মানটা ছিল কত, মাইনাস সি বসান, বি প্লাস সি এর মানটা ছিল হচ্ছে মাইনাস এ, এবং সি প্লাস এ এর মানটা ছিল হচ্ছে মাইনাস বি। তো এটা তো মান বসাইলাম, এখানে তো আর কিছু করার নেই, তাই না, মান বসাই দিলাম। এখন খেয়াল করেন তো, এটা 0 হয়ে যায়, তার মানে এটা ভেনিশ। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হবে, প্লাস। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাস, এবং এই কি মাইনাস গুণ করলে হবে প্লাস। তার মানে 4টা মাইনাস পরপর থাকলে গুণ করলে সেটা হয়ে যায় প্লাস, তার মানে প্লাস থাকলো। এবার 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি লিখতে পারি না, 3abc গুণ করলে 3abc লেখা যায়, যেটাকে আমরা বলবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে মিলে গেছে, ওকে। তাহলে আমরা লিখতে পারি শর্ট, দেখানো হলো যে আসলে এটা সমান সমান এটা। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে খ নম্বর। খ নম্বরটা অনেক ইজি, খ নম্বরটা আমরা করব। খ নম্বরটা কি বলছে খেয়াল করেন, খ নম্বরটা বলছে বি প্লাস সি অল কিউব ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ অল কিউব না রে, অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab, এটা সমান সমান যে a সেটা প্রমাণ করতে বলছে, তাই না? ঠিক আছে, আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতেছি। এটা আরেকবার একটু উঠাবেন, ঠিক আছে, এটা আরেকবার এখানে একটু উঠাবেন। তো আমি একবার না উঠায় সরাসরি বলে দিচ্ছি, বি প্লাস সি এর মানটা কত পেয়েছিলাম, মাইনাস এ তার উপর স্কোয়ার ডিভাইড বাই 3bc, এরপর প্লাস সি প্লাস এ, এটার মানটা যেন কত ছিল, সি প্লাস এ বা এ প্লাস সি, এটা ছিল মাইনাস বি এর উপর স্কোয়ার 3ca, এরপরে প্লাস 3ab নিচে ঠিক থাকলো, আর উপরে এ প্লাস বি এর মানটা বের করেছিলাম মাইনাস সি, তাহলে মাইনাস সি অল স্কোয়ার। ঠিক আছে, এটা তো বুঝতে অসুবিধা থাকার কথা মনে হচ্ছে না। এখন এ মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার, মাইনাসটা ভেনিশ হয়ে যায়, স্কোয়ার থাকলে মাইনাস ভেনিশ 3bc প্লাস মাইনাস বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার 3ca প্লাস সি এ মাইনাস সি এর উপর স্কোয়ার করলে সি স্কোয়ার ডিভাইড বাই 3ab।
একদম ইজি। এখন খেয়াল করেন 3ab 3bc 3c, এটা লসাগু কত হবে? লসাগু হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে নেন 3, এরপরে এ একটা একটা করে নেন এ, তারপরে বি একটা একটা করে নেন বি, সি একটা একটা করে নেন সি। তার মানে এইখানে আমাদের লসাগু কত হইল? 3abc। এই তিনটা লসাগু হচ্ছে 3abc। এখন খেয়াল করেন তো, এই 3abc কে যদি আপনি 3bc দিয়ে ভাগ করেন, 3abc এটাকে আমি ভাগ করতেছি কত দিয়ে? এটাকে ভাগ করতেছি 3bc দিয়ে ভাগ করতেছি। যদি ভাগ করি তাহলে আমাদের মানটা কত হয়? আমাদের মানটা হচ্ছে এ। এই এ কে দিয়ে আমি কি করব? এই স্কোয়ারকে কিন্তু আমি গুণ করব। এ আর এ গুণ করলে হচ্ছে আমাদের এ কিউব, ঠিক আছে? প্লাস এবার হচ্ছে আমাদের 3abc, এইটাকে আমরা ভাগ করব কি দিয়ে? ভাগ করব হচ্ছে এইটা দিয়ে, ঠিক আছে? 3ca। ক্লিয়ার? এখন আমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করলে 3 কাটা যায়, সি কাটা যায়, এ কাটা যায়, থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র বি। এই বি এর সাথে আমরা উপরের এই বি স্কোয়ারকে ভাগ করব, গুণ করব। বি স্কোয়ার আর বি মিলে কত হয়? বি কিউব, ঠিক আছে? বি কিউব প্লাস একইভাবে দেখবেন এখানে ভাগ করলে সি থাকে, সি আর সি স্কোয়ার মিলে হয় সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান হচ্ছে আমাদের 3abc। এটা কোথায় পেলাম বলতে পারবেন? এটা পেয়েছি হচ্ছে এই যে দেখেন এইখানে ক নম্বরে দেওয়া আছে, ক নম্বরে আমরা প্রমাণ করেছি অলরেডি। তাহলে এটার মান বসালাম 3abc ডিভাইড বাই 3abc, তাহলে এটা কাটাকাটি গেলে থাকে হচ্ছে 1। ওকে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি showed। ওকে।